আপনি দেখছেন যে এই যে চার্চটা দেখেন, এটা ১৬৭৭ সালের চার্চ। বাংলাদেশের হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব জাতি, বর্ণ, ধর্মের একটা দেশ। তো ওনারা আজকে এটা ওনাদের সবচেয়ে বড় উৎসব, বড়দিন। এই বড়দিনে ওনাদের সাথে যা আছে কিছু সময় কাটানোর জন্য, শুভেচ্ছা বিনিময়ের জন্য এসেছি। তো আমি দেখলাম যে সবাই আনন্দ করছেন, উৎসব করছেন। ওনাদের যে লাস্ট যেটা প্রার্থনা হলো 10:30টায় শেষ হলো, সেটার লাস্ট 10 মিনিট আমি ছিলাম এখানে। আর দেখলাম ওনারা কীভাবে প্রার্থনা, অনেকে দেখলাম যে তাদের তাদের আত্মীয় স্বজনের ওইখানে যে প্রার্থনা করছেন, কবরে যে প্রার্থনা করছেন, অনেকে সেলফি তুলছেন। আমরা যেমন ঈদে যে আনন্দ করি, ঠিক সেই একই পুরো সবাই সে একই আনন্দ করছেন। বিভিন্ন ওনাদের মধ্যে তো অনেকে গারো আছেন, অনেক ধরনের মানুষ আছেন। হ্যাঁ, খুবই উৎসব মুখর পরিস্থিতি। আমরা তো চাই বাংলাদেশের সমস্ত মানুষ, হ্যাঁ, যেই পরিচয়েরই হোক না কেন, সবাই যেন তাদের আনন্দগুলো খুব উৎসব মুখর পরিবেশে করতে পারেন, তাদের রিলিজিয়াস ফেস্টিভ্যালগুলো উৎসব মুখর পরিবেশে। আমরা ওই দিনটাই যেতে চাই যেদিন কোনো এই যে ফেস্টিভ্যালে একটা পুলিশও যখন লাগবে না, ওই দিনটাই যেতে চাই। সবাই যাতে উইদাউট পুলিশ, উইদাউট সিকিউরিটি আনন্দ করতে পারেন। তা এখন তারপরেও যেহেতু দেখেন কিছু কিছু তো টেনশন হয়, তো সেই জন্য প্রত্যেকটা জায়গায় আমাদের গভর্নমেন্ট চেষ্টা করেছেন সব জায়গায় সিকিউরিটি বাড়াতে, সবার সিকিউরিটি এনশিওর করতে, যাতে কেউ যেন এইটার কোনো এই সুযোগে কোনো ধরনের হীন কোনো কাজকর্ম জন্য না করতে পারেন। আপনি নির্বাচনের বিষয়েও বলছিলেন, মানে নির্বাচনের আগেও এরকম একটা ধর্মীয় উৎসব সিকিউরভাবে পালন করা, মানে এটাও একটা কি বার্তা দেয়? না, আমরা তো চাই আমাদের ধরেন খ্রিস্টীয় ভাই বোনরা আমাদের, তারা খুব ভালোভাবে উৎসব মুখর পরিবেশে পালন করুন। এটা তো আমি তো মেজরিটির লোক, মাইনরিটি যাতে তার উৎসবগুলো পালন করতে পারে ভালোভাবে, সেটা আমাদের একদম পবিত্র আমানত। আমি যদি ওনাকে এটা না ইনশিওর করতে পারি, তাহলে আসলে আমার আমানতটা আমি খেয়ানত করলাম। এটা খুবই বাজে একটা তো সেটার জন্য আমাদের গভর্নমেন্ট যথেষ্ট চেষ্টা করছে, গত বছরও চেষ্টা করেছে, এই বছর আপনি দেখেছেন হিন্দুদের ফেস্টিভ্যালগুলোতে দেখেছেন, আমরা বুদ্ধিস্টদের ফেস্টিভ্যালগুলোতে দেখেছেন। আমরা চাই সবাই উৎসব মুখর পরিবেশে তার যার যার ধর্ম, যার যার উৎসব সব পালন করেন, এটাই হোক। এবং এই জিনিসটা যেদিন আমরা পুরো সবাই মিলে এটা একদম এনশিওর করতে পারবো যে সবাই ভালোভাবে পালন করছেন এবং সবাই তার যা মত প্রকাশ করতে পারছেন, সেদিনই আসলে বাংলাদেশ ট্রু ডেমোক্রেসি। এর চেয়ে বড় ডেমোক্রেসি আর কিছু হয় না, যে আমি আমার কথাটা বলতে পারছি, আমি আমার উৎসবটা নির্ভয় নির্ভীকভাবে পালন করতে পারছি, সেদিন হবে ট্রু আমরা সেই ডেমোক্রেসিতে যেতে চাই। এবং আমরা মনে করি যে সামনের যে ইলেকশনটা আসছে 12ই ফেব্রুয়ারি, সেই ইলেকশনের মাধ্যমে সেইটার একটা ভিত্তিপ্রস্তর, সেই ডেমোক্রেসির আমরা একটা ভিত্তিপ্রস্তর তৈরি করতে পারব।